ইদানিং আমার ছোট মেয়ের পছন্দের ক্রোসেন্ট বান কিংবা ডোনাট রেসিপিটা 2-3 দিন পর পর কিন্তু আমার বানানো হয়। আজকেও বানিয়েছি বেশ কিছু ক্রোসেন্ট বান, যেহেতু আমার মেয়ের খুবই পছন্দের, সে বাহানা করে, যার কারণে আজকেও বানিয়ে বেশ কিছু বান আমি এভাবে করে স্টোর করে রাখলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বরাবরের মতো আজকের ব্লগে যা যা থাকছে, এই যে টক দইটা এনেছিলাম আমাদের পাঁচলাইশ এলাকা, আমার বাসার পাশে বেকারি থেকে। অনেক বেশি টক, আসলে আমরা তো সবসময় দেখা যায় যে রয়্যাল থেকেই টক দইটা নিয়ে আসি। রয়্যালের টক দইটা কিন্তু খুবই ভালো, খুবই মজার, মনে হয় না টক দই, খেতে একটুও টক লাগবে না। আর ওদের থিকনেসটাও খুবই ভালো, একটু পাতলা হয় না, পানি ওঠে না ওদের দই থেকে। আর এই দইটা এনেছি, এটা কিন্তু আমি খেতে পারি নাই, জাস্ট আমি অন্য খাবার দাবারে ইউজ করতেছি, এই আর কি। আসলে রয়্যালের টক দই আর হচ্ছে আমি অন্য সবখানে টক দই খেয়েছি, রয়্যালের মতো একটাও হয় না। যাই হোক, তারপরেও তো খেতে হবে। তারপর হচ্ছে এদিকে গতকালকে আমি কিন্তু মাছের ডিম রান্না করেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছি। একদম শর্টকাট করে রান্না করেছি, যেভাবে মাছের ডিম মানে মরিচ, হলুদ, লবণ, টমেটো এরকম দিয়ে, আসলে এত বেশি মজা হয়েছিল। গতকালকে আমি আর রিভিউটা দিই নাই, জাস্ট এমনি বলেছিলাম মাছের ডিম রান্না করেছি, কিন্তু এই রুই মাছের ডিমটা এত বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। জানি না কেন, হয়তো মাছের ডিমটাই ভালো ছিল, নাহলে এত সিম্পল রান্নার মধ্যে কেমনে এত টেস্ট হয়। যাই হোক আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রথমে নাস্তা করে হচ্ছে আমার হেল্পিং হ্যান্ডকে বললাম যে তুমি একটা সবজি ভাজি করে নাও, চিচিঙ্গা ভাজি। আর এই যে গতকাল মুরগি এনেছিল, ডিমগুলো রান্না করেছি, ডিম চর্বি এগুলো দিয়ে আজকে একটা রেসিপি করেছিলাম। আমি রেসিপি আকারে দিয়েছি, যদিও বা আমি বাসায় যেভাবে করি আসলে ওভাবেই রেসিপি বলতে আমি নিজস্ব কোনো রেসিপিও না, জাস্ট আপনাদের সাথে শেয়ার করেছি। আর এদিকে ফাঁকে আমি পরোটাটাও বানিয়ে নিয়েছি আমার মেয়েদের জন্য। আবার কালকে রাত্রে আমার হাজব্যান্ড আমাদের মসজিদের হুজুরকে বলেছিলেন, ওনারা কিছু আসলে আমাদেরকে, আমার হাজব্যান্ডকে বলে যে আমাদের এখন এই গুড় হোক যে কোনো জিনিস আসলে ঘি, গুড়, দই সব কিছু আমার হাজব্যান্ডকে প্রথমেই কল করবে যে নেবে নাকি। আমার হাজব্যান্ড বললো যে ঠিক আছে একটা রাখেন। আমার বাসায় দিয়ে গেল আর কি ছানার দই, এটা মিষ্টি দই ছানার, এটা নিয়েছিল 250 টাকা, যদিও বা পরিমাণে অনেক কম, কিন্তু ছানার মিষ্টি দই ছিল আর কি। মজা, যদিও বা আমার মিষ্টি পছন্দ না, ইদানিং আমি মিষ্টি না খেতে আসলে আমার অভ্যাস চলে গিয়েছে। অনেক বেশি মিষ্টি ছিল, তবে ছানার ছিল, কিন্তু পরিমাণে অনেক কম, 250 টাকা নিয়েছে এটাও। আর এদিকে এটা হচ্ছে আজকে বিকেলবেলা, আমরা আসলে এত গরম পড়তেছি, কি খাবো বুঝতেছিও না। আমি আর আমার হাজব্যান্ড তো লেক্সাস বিস্কিট দিয়ে জাস্ট 1 কাপ করে চা খেয়ে নিয়েছি। এখন আমার মেয়েদেরকে বলতেছি তোমরা কি খাবা, আইসক্রিম খাবে নাকি জিজ্ঞেস করলাম, আর ওদের জন্য একটা আইসক্রিমের বক্স বের করে নিয়েছি। আর ছোটো মেয়ে বললো যে আমি একটু জুস খাবো, ট্যাংয়ের জুস ওর পছন্দ। আমি বললাম যে আজকে তো ট্যাং শেষ হয়ে গিয়েছে, তোমাকে লেবু দিয়ে জুস করে দিই, বললো যে দেন। তাকে লেবু দিয়ে জুস বানিয়ে দিচ্ছি। আর হচ্ছে আমার বড় মেয়ে ও আইসক্রিম খাচ্ছে। আসলে এত গরমের মধ্যে কোনো কিছু খেয়েও শান্তি লাগছে না, যার কারণে আর কি সব কিছু খেয়ে হজমও হচ্ছে না, তারপর তো খেতে হচ্ছে। আর এইদিকে যে আমার ছোটো মেয়ে তো বাহানা করে সব সময়, কয়েকদিন পর পর আসলে ওই ক্রোসেন্ট বানটা কিংবা ডোনাট খেতে খুবই পছন্দ করে। তাই আজকে বিকেলবেলা তাড়াহুড়া করে আমি আবার ওর জন্য ক্রোসেন্ট বানিয়ে এখানে ইলেকট্রিক ওভেনের ভিতরে রেখে দিয়েছি প্রথমে। বেশ কিছুক্ষণ রাখার পরে যখন এটা ফুলে উঠেছে তখন আর কি আমি ওভেনটা অন করে দিয়েছি। আসলে খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে বানগুলা ওভেনের মধ্যে হয়ে যায়, আমার কাছে খুবই সহজ মনে হয় জিনিসটা। যাই হোক, ওইটাও বানিয়ে নিয়েছি। আর এদিকে আমার হেল্পিং হ্যান্ড বিকেলবেলা মাগরিবের সময় আর কি, এটা মাগরিবের আগে করে সেই রুটিও কয়েকটা বানিয়ে রাখছেন। রুটি তো আমি আর আমার হাজব্যান্ড খাই আর কি, কয়েকটা রুটি বানাতে হয় মাত্র। আর পরোটা তো সকালবেলা বানাই আমার মেয়েদের জন্য। আর এই ফাঁকে এদিকে আমি করলাম কি, রাত্রের জন্য হচ্ছে মাছ, এই যে এটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম ফ্রিজে, মাছগুলো বের করে ভাবলাম যে এটা ফ্রাই করে ফেলি। আর বিকেলবেলা আসলে রান্নাতে যেতে ইচ্ছা করে না,
আমরা দুপুরে যেহেতু মুরগির ডিম খেয়েছি, মুরগির ডিম যেটা রান্না করেছিলাম ওটা খেয়েছিলাম। আর এই যে ভাতও রান্না হয়ে গিয়েছে, আর্লি ভাতটাও রান্না হয়ে গেল। যেহেতু অনেক গরম পড়তেছে, হেল্পিং হ্যান্ডকে বললাম রান্না করে ফেলো ভাজি ডাল। এই যে মুরগির ডিমের একটুখানি বেঁচে গিয়েছে, ডিম চর্বি দিয়ে রান্না করেছিলাম ওইটা। আর মাছটা ভেজে রাত্রে হচ্ছে ভাজা মাছ দিয়ে খাবো আর কি। যদিও বা আসলে আজকাল ফ্রাইড রাইস খেলে খুবই গ্যাস করে, তারপরেও আর কি শর্টকাটের মধ্যে ভাবলাম এটাই খেয়ে নিই। এদিকে আমার ক্রোসেন্ট হচ্ছে, আমি তো ওভেনটা অন করে দিয়েছি অলরেডি। এক ব্যাস আমি বের করে নিয়েছি। এই যে উপরে দিয়ে গতবার যেই ক্রোসেন্টগুলো বানিয়েছিলাম ওখানে কিন্তু বেশ কয়েকটা পুড়ে গিয়েছিলাম, এবার খুব ভয়ে ছিলাম তাই একটু পরপর দেখে নামিয়ে নিয়েছি। এবার কিন্তু একটু পুড়ে নিই, আর খেতে খুবই মজা হয়েছিল, আমার মেয়েরা তো অনেক পছন্দ করেছে। আমি যদিও বা রেসিপি দিয়েছিলাম আগে, যার জন্য আর রেসিপিটা দেওয়া হয় না আর কি। তারপরেও আমি দেখি আরেকবার আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে দুইটাই হয়ে গিয়েছে, আমি দুইটাই নামিয়ে নিয়েছি, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তেলের মধ্যে ভাজলে আমার মনে হয় যে আনহেলদি, আসলে এটাই এখানে যেহেতু এভাবেই করা হয় তেল লাগে না, যার কারণে আমার মনে হয় যে এটাই শরীরের জন্য ভালো। এই মুহূর্তে এত বেশি তেল খাওয়া শরীরের জন্য ভীষণ ক্ষতিকর। যাই হোক, এদিকে রুটিও বানানো শেষ, রুটিটাও ঠান্ডা করে এখন এটা স্টোর করে রেখে দিচ্ছি। এরপরে হচ্ছে এদিকে এটাও ক্রোসেন্ট বানগুলোও ঠান্ডা করে আমি কন্টেনারে রেখে দিব। আমার মেয়ে যখন ওর খেতে ইচ্ছা করে সে তখন খেয়ে নিবে। আর এদিকে মাছটাও ভুনে নিচ্ছি আর কি উল্টে পাল্টে। মাছটা ফ্রাই করা হলে সব হচ্ছে আমাদের কাজ শেষ হয়ে যাবে। আজ এতটুকু। আসসালামু আলাইকুম।